আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একটি প্রশ্ন আমাদের কাছে রয়েছে, সেই প্রশ্নটি হলো বৃদ্ধাশ্রম সম্পর্কে আল কোরআন কি বলে। আমাদের দেশে বা পৃথিবীর অনেক দেশে আমরা দেখতে পাই, বাবা মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায় তখন সন্তান সে শয়তান হয়ে যায়, আর শয়তান হওয়ার পরে এই সন্তান সোসাইটির কবলে পড়ে সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে। আমরা যদি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে দেখি, তাহলে সেখানে আল্লাহ বলেন সত্য বিদ্যা অর্জন করতে হবে। এবং এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বাবা মার সাথে ভালো ব্যবহার দিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যার জন্য তারা বলে বসবে, আমার সন্তানটি কি করলো। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সামনে ঝুঁকে থাকতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার প্রতিপালক, তারা শৈশবে যেভাবে আমাকে লালন পালন করেছে, আপনি সেইভাবে তাদের উপরে দয়া এবং করুণা নাজিল করুন। এই যে আয়াতের শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাতে বলে না। নিজ বাড়ির সর্বোচ্চ আসন হচ্ছে এই বাবা মার, কারণ শৈশবে তারা কষ্ট করে লালন পালন করেছে। এটি মূলত ইসলামের শিক্ষা।